মাত্র 50 টাকা জমিয়ে আপনি হতে পারেন লাখপতি। এটা কিন্তু কোনো রকম গুজব নয়। আপনি ভাবছেন যে 50 টাকা জমি কিভাবে লাখপতি হতে পারে, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই যে কথাটা বললাম যে 50 টাকা জমি আপনি হতে পারেন লাখপতি, এর মানে কি আপনি মাসে মাসে 50 টাকা জমি লাখপতি হবেন? সেই স্বপ্ন যদি আপনার আশা যদি থেকে থাকে, তাহলে আপনি ভুলে যান, আপনি মরে গেলেও সেটা সম্ভব হবে না। আপনি যেটা ইনকাম করেন প্রত্যেক দিনের বেসিসে, আপনি যদি সেই ইনকাম থেকে 50 টাকা করে সরিয়ে রাখেন, যার যেরকম ইনকামের সামর্থ্য, আমি যদি 300 টাকা ইনকাম করি, সেখান থেকে আমি ইজিলি 50 টাকা সরিয়ে রাখতে পারবো। তাহলে আমি যদি মাসে 50 টাকা করে সরিয়ে রাখি, তাহলে আপনার সেটা আমার সেটা মাসে গিয়ে কত দাঁড়াবে? 50 × 30 যদি করেন, 30 দিনে 1 মাস, তাহলে কত দাঁড়াচ্ছে? 1500 টাকা। এই 1500 টাকা কিন্তু আমরা মাসে ইজিলি কিন্তু সেভ করতে পারছি। এবার এই টাকাটা আপনি কোন স্কিমে রাখবেন যার ফলে আপনি লাখপতি হতে পারবেন, সেটা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেকে 50 টাকা জমাতে পারবেন, অনেকে ইজিলি 100 টাকা, অনেকে 200 টাকা, যার যেরকম ইনকামের সামর্থ্য সেই অনুযায়ী সে কিন্তু ইজিলি জমাতে পারবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই যে আপনার দৈনিক জমানো টাকা মাসে মাসে আপনি কিন্তু রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনি ভালো রকম সুদ পাবেন এবং সুদ সহ একটা সময়ের পর আপনি কিন্তু রিটার্ন পাবেন। আজকে আমরা আলোচনা করছি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে, যেখানে আপনারা এই টাকাটা রাখলে কত টাকা রিটার্ন পাবেন সেটা আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দেবো। তো প্রথমেই বলে রাখি, এই যে পোস্ট অফিসে আপনি যেটা ইনভেস্ট করতে চাইছেন রেকারিং ডিপোজিট স্কিমে, কত টাকা করে আপনি ইনভেস্ট করতে পারবেন। রেকারিং ডিপোজিট স্কিম মানে আপনারা প্রত্যেকে জানেন, আপনি মিনিমাম 100 টাকা থেকে স্টার্টিং করতে পারেন। কিন্তু আপনি ডেলি 50 টাকা জমাচ্ছেন বা ডেলি 100 টাকা জমাচ্ছেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে মাসে 3000 বা 1500 টাকা। এই 1500 টাকা আপনি রাখবেন। পোস্ট অফিসে নিয়ম আছে যে আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম করলে ম্যাক্সিমাম 5 বছরের জন্য আপনি কিন্তু রাখতে হবে। ম্যাক্সিমাম না, মানে ওর টার্গেট 5 বছর হচ্ছে আপনার ফিক্সড, এর কমেও রাখা যাবে না, এর বেশিতেও রাখা যাবে না, মানে 5 বছর হচ্ছে 60 মান্থ। ঠিক আছে। এইবার আপনি ডেলি 50 টাকা হিসাবে জমিয়ে মাসে জমাচ্ছেন 1500 টাকা, এর সাথে আপনি 60 মাস জমাচ্ছেন, তাহলে কত হচ্ছে? 90,000 টাকা কিন্তু আপনি ইজিলি আপনার টাকাটা জমিয়ে নিতে পারছেন। অথচ দেখা গেল সেই 50 টাকা আপনি যদি মানে না জমান, না রাখেন সরিয়ে, ইজিলি আপনি ভেঙে দিতে পারছেন। কিন্তু সেই আপনার ভাঙা টাকা 50 টাকা ইজিলি আপনি নিজে 90,000 টাকা জমিয়ে নিচ্ছেন। এটা যদি আপনি 100 টাকা করেন দ্বিগুণ, 100 টাকা, তাহলে কত হচ্ছে? এটা 1 চলে 3,000 হয়ে যাবে, তাহলে 3,000 হয়ে যাবে। 3,000 ইজিলি তার সাথে যদি 60 গুণ করি, তাহলে 1,80,000 কিন্তু আপনি ইজিলি মানে শুধুমাত্র জমাতে পারছেন নিজের টাকায়। এর সুদ সহ কত রিটার্ন পাবেন দেখুন। এগুলো ভাবতেই মজা, করতেও কিন্তু মজা, কারণ ডেলি 50 টাকা আপনারা ইজিলি জমাতে পারেন। আমি আপনাদেরকে স্ক্রিনে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা চেক করুন, অত হিসাবের কিছু নেই। গুগলে সার্চ মারবেন সরাসরি আরডি ক্যালকুলেটর বলে, ঠিক আছে। আমি আমি একদম আরডি ক্যালকুলেটর বলে সার্চ মারলাম, এই যে আরডি ক্যালকুলেটর এলো, যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করার পর আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এখানে মান্থলি ইনভেস্ট আমি করবো। দেখা গেলো ডেলি 50 টাকা হিসেবে মাসে 1500 টাকা করলাম। পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 6.70% বর্তমানে দিচ্ছে, যেটা আপনার পোস্ট অফিসে গেলেও কিন্তু খোঁজ পেয়ে যাবেন। এখানে টাইম করে না 5 বছর। এখানে স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 90,000 টাকা নিচের এবং সুদ সহ আপনি পাচ্ছেন 1,60,000 টাকা। তাহলে মাত্র 50 টাকা জমি আপনি হতে পারছেন তো লাখপতি? হতে পারছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার দেখা গেল এই টাকাটা আপনার 3,000 টাকা আপনি কিন্তু করছেন, তাহলে এই সেম কিন্তু আপনি যদি ডেলি 100 টাকা করে জমান, তাহলে সেই ক্ষেত্রে আপনি 2,14,000 টাকা পেয়ে যাচ্ছেন ইজিলি। এবার যার যেরকম সামর্থ্য সে সেরকম ইনভেস্ট কিন্তু করতেই পারে। এইগুলো ইনভেস্টের আমি আপনাদেরকে টিপস ঠিক বলবো না, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া, জাস্ট আপনাদেরকে হিসাব বুঝিয়ে দেওয়া, যাতে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও প্ররোচিত হয়ে আপনার নিজের সেভিংস বা নিজের ইনকাম থেকে কিছু টাকা, অল্প টাকা আপনি কিন্তু সরাতে পারেন। 50 টাকায় সরাতে হবে তার কোনো মানে আছে? আপনি আপনার ইনকামে থেকে ডেলি যদি 30 টাকা সরান, তাহলেও সেটা মাসে 900 টাকা দাঁড়াচ্ছে। মাসে 900 টাকা হলেও সেটা কিন্তু আপনার 9 × 100 10,800 টাকা কিন্তু আপনি নিজে জমাচ্ছেন বছরে। সেটা যখন 5 বছর পরে 50,000 60,000 কিছু একটা অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন ভবিষ্যতে। একটা জিনিস মাথায় রাখবেন, ভবিষ্যতের জন্য জমানো টাকা কখনোই কিন্তু মানে লস করায় না, সেটা আপনার লাভই করায়। তাই ইনভেস্ট করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এগুলো বুঝে ইনভেস্ট করাটা কিন্তু আপনার উচিত বলে আমার মনে হয়। কারণ কি, এগুলো সেফ, পোস্ট অফিসে আপনি ইজিলি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ভবিষ্যতে কথা মাথায় রেখে কিছু হলেও অল্প টাকা ইনভেস্ট করা উচিত। আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করার জন্য প্রত্যেকের কাছে, যাতে এই জিনিসগুলো সম্পর্কে একটু হলেও তার ধারণা পায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
চ্যানেলে যদি নতুন থাকেন এবং এই ধরনের ভিডিও এছাড়াও আমি আরো গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও যে কোনো রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব যদি করে রাখেন তাহলে পরের যে ভিডিও আনবো তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব যে করতে হবে সেরকম কোনো বাধ্যতামূলক নেই, যদি মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ, সবাই।